হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হাউ টু সেট অটোপ্লে অন ওয়াইফাই অনলি। অর্থাৎ ফেসবুকে আমরা যখন ফিড স্ক্রল করতে থাকি তখন প্রচুর ভিডিও চলে আসে। সুতরাং আমরা এভাবে সেট করে রাখবো ওই ভিডিওগুলো তখনই অটোপ্লে হবে যখন শুধু আমাদের মোবাইলের ডাটাটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকবে। সুতরাং সেক্ষেত্রে শুধু অটোপ্লে হবে, বাট যদি ওয়াইফাই কানেকশন না থাকে তাহলে সেটা অটোপ্লে হবে না। আর সেক্ষেত্রে আমাদের মোবাইল ডাটাটাও সেভ হবে। সুতরাং সেটা কিভাবে করা যায় আজকে সেটাই দেখব। সো লেটস গেট স্টার্টেড। চলুন আমরা ফেসবুক প্রোফাইল ওপেন করে নিচ্ছি। আমরা ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। এটা প্রোফাইল থেকে যেমন করা যায় তেমন প্রতিটা পেজে গিয়ে সেই পেজের সেটিংস থেকেও এটা করা যায় ইন্ডিভিজুয়ালি। একটা একটা করে পেজে গিয়ে ঢুকে সেখানে সেটিংসটা চেঞ্জ করতে হবে। তা আমরা দেখিয়ে দিচ্ছি প্রোফাইল থেকে কীভাবে সেটিংসটা চেঞ্জ করা যায়। সো আপনারা প্রোফাইলে চেঞ্জ করতে পারলে আপনারা পেজেও অ্যাকর্ডিংলি চেঞ্জ করে নিতে পারবেন, সিস্টেম একই। সুতরাং আমরা এখানে প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে উপরে সেটিংস, কর্নারে সেটিংস আছে, অথবা নিচেও সেটিংস আছে। আমরা উপরের সেটিংসে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচে চলে আসব। নিচে চলে আসার পরে এখানে আমরা দেখব মিডিয়া। এই মিডিয়াতে আমরা ক্লিক করে দেব। মিডিয়াতে ক্লিক করার পরে আমরা এখানে অটোপ্লে বেশ কিছু অপশান দেখছি। এখানে দেখা যাচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, অন ওয়াইফাই অনলি, নেভার অটোপ্লে ভিডিওস। তো সুতরাং এখানে আমরা অন ওয়াইফাই অনলি এই জায়গাতে যদি আমরা ক্লিক করে রাখি তাহলে আমরা যখন ফেসবুক ফিডে যখন আমরা স্ক্রল করব তখন আমাদের সামনে প্রচুর ভিডিও চলে আসে। সেই ভিডিওগুলো তখনই অন হবে, প্লে হবে যদি আমাদের মোবাইল ওয়াইফাইতে কানেক্ট করা থাকে। আদারওয়াইজ সেটা কখনোই অন হবে না, সেটা কখনোই প্লে হবে না। আর এখানে যদি আপনার অন ওয়াইফাই অনলিতে যদি ক্লিক করা না থাকে, এটা যদি ধরেন উপরে ক্লিক করা থাকে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, তাহলে মোবাইলে যদি ওয়াইফাই এবং ডাটা থাকে তাহলে সেটা সঙ্গে সঙ্গে সেটা প্লে হতে শুরু করবে এবং আমাদের ডাটা অর্থাৎ এমবি খরচ হবে। সুতরাং আমরা যদি শুধু ওয়াইফাই ইউজ করতে চাই তাহলে আমরা মাঝখানেরটা ক্লিক করে রাখবো। তাহলে আমরা ভিডিও শুধু তখনই প্লে হবে যখন আমাদের ওয়াইফাই কানেকশানটা থাকবে। আর নেভার অটোপ্লে ভিডিওসে যদি ক্লিক করা থাকে তাহলে ভিডিও কখনোই অটোপ্লে হবে না। সেটা ম্যানুয়ালি যখন আমরা প্লে করব তখনই সেটা প্লে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি প্রচুর এমবি অর্থাৎ ডাটা আমরা সেভ করতে পারি এখানে এই অটোপ্লে ম্যানেজমেন্টের মাধ্যমে। অটোপ্লে ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা আমাদের ডাটা সেভ করতে পারি। থ্যাঙ্কস। সুতরাং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস, ফলো, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।